সম্মানিত ভাইয়েরা, এরা ১ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম ভাই মিছিল এসেছিল, এখন সরাই থেকে মিছিল আসছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জামাত শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুরে উপজেলার বসুরহাটে 0 পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াত ইসলাম এই কর্মসূচি আয়োজন করেন। কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী ৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সমাবেশ। সেদিন এই এলাকার মানুষ কথা বলতে পারে নাই। এই এলাকার 2 জন কুখ্যাত সেই ব্যক্তি যারা বলেছিলেন আওয়ামী লীগ পালায় না, যারা বলেছিলেন কাদের পালায় না, আজকে আমি বলতে চাই সেই কাদের আজকে কোথায় পালিয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও ঢাকা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মমভাবে জামাত শিবিরের 7 নেতাকর্মীকে গুলি করে হত্যা করে। কোম্পানিগঞ্জ উপজেলা শাখার মসজিদ মিশনের সভাপতি কাজেদ মির্জার সে লেলিহান ষড়যন্ত্রের মোকাবেলা হয়ে যারা নির্যাতিত শ্রমিক জনতার সাথে আন্দোলন করেছে। এই ফ্যাসিস্ট শক্তিকে এখন প্রতিহত করতে হবে। এই সময় বক্তারা 7 নেতাকর্মী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং গভীর শ্রদ্ধার সঙ্গে 7 শহীদকে স্মরণ করেন। উল্লেখ্য 2013 সালের 14 ডিসেম্বর বিকেলে বসুরহাট বাজারের উপজেলা মসজিদ গেটে জামাত শিবিরের 7 নেতাকর্মীকে গুলি করে হত্যা ঘটনায় নিহত জামাত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলার জন্য আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে কোম্পানিগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে গত 26 সেপ্টেম্বর ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক ইউএনও নুরুজ্জামান, তৎকালীন থানা পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম ও 19 পুলিশ সদস্য সহ 112 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। দেখছিলেন নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির রিপোর্ট।